জামাই ষষ্ঠীতে মামাবাড়ি গিয়েছিলাম। তো আমার জামাই ষষ্ঠী বলেই দিয়েছি যে আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী ভাইফোঁটা কিছুই নেই, তো সব কিছুই আমার মামাবাড়িতেই হয়। তো মামাবাড়ি থেকে আমার মাও দিয়েছে, প্লাস আমার মামিরাও দিয়েছে। তো সেই কী কী গিফট পেলাম সেটাই দেখাচ্ছি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগের শেষে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমার বাচ্চাদের দেখাই। তো এটা হচ্ছে আমার ছোট মেয়ে, ও একবার পড়েছিল, তো ভাবলাম কি ভিডিও করবো, তাই এটাই দেখিয়ে দিই। তো এই যে টপটা, এটা আমার বড় মামিমা দিয়েছে, এটা টপ। আর তার নিচে এই হট প্যান্টটা, এটা আমার ছোট মেয়ে। আর আমি বলেছি, কেননা ছোট মেয়ে খুব প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি বলেছি যে বেশি জামা কাপড় না দিতে, রাখার একদম জায়গা নেই। আর এটা আমার বড় মেয়ে, ও একবার পরেছে, সবাই ষষ্ঠীর দিনকে পরেছিল। তো গরমের জন্য সব সেইভাবে ব্লগ করতে পারিনি ছোট মেয়ের জন্য। তো এটা আমার বড় মেয়ের এই জামাটা। তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর ওইটা আমার বড় মামিমা দিয়েছে, আগের যে জামাটা দেখালাম। আর এই দুটো আমার মা ভালো জামা কিনে দিচ্ছিল, আমি বলি একদম দরকার নেই, আবার পুজোর সময় ভালো জামা প্যান্ট ঘরে সব সময় ঘর করতে, এত পরিমাণে গরম পড়েছে। তো এই দুটো টেপ জামা ওকে আমি বললাম যে মা এগুলোই কিনে দাও, গরমে ওর পরতে ভালো লাগবে। আমার মা এই যে এইটা কিনে দিয়েছে, এটা হোয়াইটের মধ্যে ব্লু, আর এটা একটা হোয়াইটের মধ্যে রেড। এটা আমার বড় মেয়ে, ছোটো মেয়ের বেশি কিনিনি। তারপরে দেখাচ্ছি আপনার দাদা। তো এই যে এই টি শার্ট গেঞ্জিটা মা জামার কথা বলেছিল, আমি বলি না, ওর সবসময় জামা প্রচুর পড়ে আছে, কেননা এত গরমে তুমি গেঞ্জি কিনে দাও, তাও এটা ইউজ করতে পারবে। বেকার জিনিস কিনে ফেলে রাখলে তো একটা এই যে এই গেঞ্জিটা আমার মা দিয়েছে। আর এই হাফ প্যান্টটাও দিয়েছে, আমি বললাম যেগুলো ওর দরকার সেগুলো দাও। আর এই প্যান্টটা, এই কালারের প্যান্ট আপনার দাদার ছিল না, তাই জন্য এই কালারের জিন্সটা দিয়েছে। আর আমার বড় মামি এটা দিয়েছে, এই জিন্সটা। আর হচ্ছে এটা, এই জিন্সটা আর এটা আমার বড় মামিমা দিয়েছে। বড় মামিও জিজ্ঞেস করছিল যে যেটা তোর দরকার সেটা দে। তো জিন্স মা দিচ্ছে যেহেতু দরকারি জিনিসগুলো, তাই মামি এগুলো দিয়েছে, আমি আর কিছু বলিনি, বলে আর তোমাদের যেটা খুশি তোমরা সেটা দাও। তো এই যেটা দিয়েছে, এই হয়ে গেল দাদা। আর আমার অনেক কিছুই হয়েছে বলতে গেলে। এই নাইটিটা, তো এই নাইটিটা আমার বোনের মেজমামার মেয়ের যখন বিয়ে হয়, তো সবাইকে মামি, আমার বোন যে গিফট পেয়েছিল, তো সবাইকে সেখান থেকে শাড়ি দিয়েছে। তো আমি বলছি আমি তো শাড়ি মাড়ি সেরকম পরি না, তারপরে প্রচণ্ড গরম, তো আমাকে যদি তুমি একটা সুতির ছাপাও দাও বা একটা নাইটিও দাও তাতেও আমি খুশি। তো মেজমামি বললো দুটো নে, আমি বলি না, দুটো নেওয়ার দরকার নেই, অনেক নাইটি হয়ে গেছে, আবার দুটো। তো এই নাইটিটা নিয়েছি, এই যে নাইটিটা গরমে, এই যে নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন। এই নাইটিটা পরে গুছাবো। তারপরে আমার মা আমাকে দিয়েছে এই যে এই একটা নাইটি আমার মা দিয়েছে। আর খুললাম না, ঘরে ছোট বাচ্চা আছে তো ভাঁজ করতে অসুবিধে, তাও দেখিয়েই দিচ্ছি, ভিডিও করছি যে তাহলে। এই যে, তো কোন নাইটিটা ভালো হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবেন। তো এই যে এই নাইটিটা, এটা রেড কালার, ওইটা ইয়েলো ঠিক না অরেঞ্জ টাইপের। আর এই একটা নাইটিও মাই দিয়েছে, এই যে। তো কোন নাইটিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও করতেও ভালো লাগবে। আমরা ছোটোখাটো ইউটিউবার, তো সবাই যদি দেখে আর কমেন্ট করে তাহলে খুব ভালো লাগবে, আমিও একটু ইন্সপিরেশন আমারও বাড়ে যে না ভিডিও করি। আর এই প্লাজো প্যান্টটা আমার মা কিনে দিয়েছে, প্লাজো প্যান্টটার ঘের দেখেছেন, এই প্লাজো প্যান্টটা কিনে দিয়েছে। গেঞ্জি টপের ওপর পরলেও ভালো লাগবে, লং যে গেঞ্জি টপ অথবা কুর্তির উপরেও ভালো লাগবে, প্রচণ্ড ঘের দেখেই এটা নিলাম। তো এই যে, আর বড় মামা আমাকে এই যে এই শাড়িটা দিচ্ছে, এটা মালাই বাটি, সুতিরই একটু ভালো দেখে, সুতির শাড়িরও দরকার হয়,
এই পুজো, লক্ষ্মী পুজো বলুন, অষ্টমী পুজো, গরমের মধ্যে সিনথেটিকের শাড়ি সবসময় পরতে ভালো লাগে না। তো এই যে এটা মালাই বাটিক, আর এটা ব্লাউজ পিস, আর এটা শাড়ি। আর একটা ছাপা শাড়ি আমার দিদা মানে মায়ের মা, সে আমাকে কিনে দিয়েছে। শাড়ি পরি না, তবু আগেকার দিনের মানুষ তো, যে বলে শাড়ি পরলেই ভালো লাগে, তবু এই যে এই শাড়িটা আমি বলেছিলাম যে আমি কেমন লাগবে, আমি তো কালো, কীরকম লাগবে, আমার গায়ের রঙটা তো অতটা পরিষ্কার নয়। বললো সব রকম কালার পর। তো কোন শাড়িটা ভালো লাগলো আপনাদের সবার কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এই ছিল এত কিছু জিনিস, এই ছিল আমাদের, এই সব গিফট পেয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে।